হ্যালো আমাদের অ্যামাজন এগ্রোর দর্শক মণ্ডলীরা, আপনি কি জানেন একটি গরুর দাম 15 কোটি টাকা হতে পারে? শুধু গরু নয়, এমন কুকুর, ঘোড়া, বিড়াল, এমনকি পোকামাকড় ও পাখিও যাদের দাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আজকে এই রোমাঞ্চকর ভিডিওতে জানাবো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল 10টি পোষা প্রাণীর গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর আমাদের অ্যামাজনে এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আজকের আকর্ষণ প্রথম যেটা দেখাবো, নাম্বার 10 যেটা দেখবেন সেটা হচ্ছে বিশ্বের অন্যান্য মুগরি থেকে আলাদা একটি মুগরি, যার নাম হচ্ছে আয়াম চামেলি। এই মুগরিটি পুরো শরীর কালো হয়ে থাকে। আপনি কি কখনো দেখেছেন সম্পূর্ণ কালো রঙের একটি মুগরি, যার চামড়া, পালক, জিহ্বা এমনকি রক্ত পর্যন্ত কালো হয়ে থাকে? আপনি হয়তো বা আমাদের এলাকায় প্রচলিত কাদাকনাথ মুগরির কথা ভাবছেন। আসলে কাদাকনাথ মুগরি এক জিনিস, এইটা অন্য জিনিস। ইন্দোনেশিয়ায় এই আয়াম চামেলি মুগরিটিকে ডাকা হয় ব্ল্যাক ম্যাজিক চিকেন নামে। একটি আয়াম চামেলি মুগরির দাম হতে পারে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত, যা শুনে আপনার মাথা ঘুরে যেতে পারে। সাধারণ একটি মুগরির দাম এত হবে কিভাবে? আসলে এই মুগরিটি সাধারণ না, এই মুগরিটি একটি অসাধারণ বৈশিষ্ট্য ও গুণসম্পন্ন মুগরি, যার ফলে এটার দাম এতটা বেশি। এটা শুধু ব্যয়বহুল এবং শৌখিন লোকেরাই পালন করে। নাম্বার 9, এবার দেখাবো একটি অদ্ভুত মাছ যেটা সমুদ্রে বসবাস করে, যার নাম হচ্ছে অ্যারাপাইমা। অ্যারাপাইমা মাছটি দক্ষিণ আমেরিকার নদীতে বসবাস করে। এই বিশাল আকৃতির মাছটির নাম হচ্ছে অ্যারাপাইমা। এটি এতটাই বিরল ও বিশাল যে একে জলজ ডাইনোসর বলেও ডাকা হয়ে থাকে। একে দেখলে আসলেই আপনি ভয় খেয়ে যাবেন। যে কোনো লোক প্রথমে যখন এই মাছটি দেখবে তখনই ভীতু সেজে যাবে। এটি আসলে মাছ নাকি অন্য কিছু? এটা একটি দানব আকৃতির ডাইনোসরের মতন চেহারা। এদের একটি বাজারে বিক্রি করা হয়েছিল, যার দাম প্রায় 50 থেকে 60 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল। এই মাছটি বিভিন্ন রঙের হয়ে থাকে, তবে গোল্ডেন কালার বা সোনালী কালার রঙেরই বেশি হয়ে থাকে। তবে সাদার ভেতরে লাল লাল ছোপ ছোপ কালারও এই মাছের হয়ে থাকে। এই মাছের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাছটি দেখতে অনেক সুন্দর এবং খুবই শক্তিশালী। এটা আপনাকে এক নিমিষেই টেনে সমুদ্রে ফেলে দিতে পারে এবং যে কোনো খাবার যখন একে দেওয়া হয় সেটা এক নিমিষেই সে খেয়ে নেয় এবং খুবই স্পিডের সাথে এই খাবার খায়। এর গায়ের শক্তি অন্যরকম। নাম্বার 8 দেখাবো আপনাদেরকে এমন একটি রঙিন বুদ্ধিমত্তা সম্পন্ন পাখি, যার নাম হচ্ছে ম্যাকাও। এবং এই পাখিটি মানুষের মতোই কথা বলতে পারে এবং আমাদের এলাকায় এই পাখিটির নাম তোতা বলেও পরিচিত। বিশেষ প্রজাতির একটি ম্যাকাও পাখির দাম হতে পারে প্রায় 1.5 কোটি টাকা। এই তোতা পাখির দাম শুনে কি আপনি অবাক হচ্ছেন যে হরহামেশায় আমাদের এলাকায় যে তোতাগুলো দেখা যায় এগুলোর দাম তো এত হয় না? আসলে এটি একটি বিশেষ প্রজাতির তোতা, যার নাম হচ্ছে ম্যাকাও। এই পাখিটি রাজকীয় পাখিও বলা হয়, কারণ আগেকার রাজা বাদশার আমলে এই পাখিটি ছিল তাদের একটি প্রতীক বা সিম্বল। সেই হিসাবে এই পাখিটির দাম এতটাই বেশি, যা বিলাসবহুল ও শৌখিন লোকেরা এখনো এই পাখিটি পালন করে। তারা মনে করে এই পাখিটি পালন করলে নিজেকে একটি রাজা রাজা বা বাদশা ভাব চলে আসবে। এজন্যই তারা বিলাসিতার সহিত এই পাখিটি এখনো পালন করে যাচ্ছে। নাম্বার 7 দামি একটি প্রাণী বা বিরল একটি প্রাণী দেখাবো, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এটি কোনো গরু, মুগরি, পাখি বা মাছ না, এটি হচ্ছে এক ধরনের পোকা। পোকার কথা শুনে কি আপনি অবাক হয়ে যাচ্ছেন? আসলেই পোকার দামও 1 কোটি টাকারও উপর হতে পারে। জাপানে একটি বিশেষ পোকা রয়েছে, যার নাম হচ্ছে স্ট্যাগ বিটল। জাপানে এই স্ট্যাগ বিটলটি বিক্রি হয়েছে প্রায় 1 কোটি টাকায়। এই স্ট্যাগ বিটল পোকাটি অনেকেই শখের বশত পালে। এটি বিটলের আকৃতি, শক্তি এবং সংগ্রহযোগ্যতা এতটাই আকর্ষণীয় যে ধনী লোকদের এদের পোষে। এই পোকাগুলোর শক্তি এতটাই বেশি যে অন্যান্য পোকাকে সহজে হার মানাতে পারে এবং এদের খাবার সংগ্রহ ও বিভিন্ন ধরনের কাজকর্মের বৈশিষ্ট্যটাই আলাদা,
যার ফলে ধনী লোকজন শখের বশে এই পোকাটি পালন করে থাকে এবং 1 কোটি টাকারও বেশি মূল্য দিয়ে এই পোকাটি। নাম্বার 6 আমি আপনাদের আবারও একটি বিশাল আকৃতির পাখির কথা বলতে চলেছি, যে পাখিটির নাম, এর আগেও আমি আপনাদেরকে তোতা পাখির একটি জাত বলেছি যার নাম হচ্ছে ম্যাকাও। ম্যাকাওর থেকেও দামি এই পাখিটির দাম, প্লাম কাকাতুও বিক্রি হয়ে থাকে। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে রাজকীয় পাখি। নাম্বার 5 এমন একটি প্রাণীর কথা বলবো যার নাম শুনেই হয়তোবা আপনারা ভয় পেতে পারেন। এটি বন অঞ্চলের সেরা একটি হিংস্র প্রাণী যার নাম হচ্ছে বন্য চিতা। চিতা ভেবে আবার ভয় পান না যেন এটি বড় চিতা, এটি আসলে বড় না এবং এটি হচ্ছে গৃহপালিত বিড়ালের সংমিশ্রণে জন্ম নেওয়া, যা দেখতে প্রায় হুবহুব চিতা বাঘের মতন, ব্যবহার পোষা প্রাণীর মতোই। কিন্তু এই ক্যাটের দাম হচ্ছে প্রায় 3 থেকে 4 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এটির বিশেষত্ব হচ্ছে এটি প্রায় হুবহুব চিতা বাঘের মতন দেখতে, কিন্তু চিতা বাঘের মতন অত বড় না, এটার সাইজ একটু ছোট, যা দেখলে আপনার ভয় লাগতে পারে। এটা কিন্তু গৃহপালিত বিড়ালের সংমিশ্রণে জন্ম নেওয়ার কারণেই এইরকম বিড়ালের থেকে একটু বড় সাইজের হয়ে থাকে, কিন্তু বন্য চিতার থেকে একটু ছোট হয়ে থাকে। আর এটা খুবই রেয়ার বা এটা খুবই বিরল, যা সহজে পাওয়া যায় না, যার ফলে এর দাম বেড়ে প্রায় 3 থেকে 4 কোটি টাকা পর্যন্ত উঠে গেছে। নাম্বার 4 যখনই হিংস্রের কথা বলেছি তখন আরেকটি হিংস্র প্রাণীর কথাই না বলি। এই প্রাণীটি হচ্ছে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় বিরল প্রজাতির সাদা সিংহের বাচ্চা, হোয়াইট লায়ন কাপস। হোয়াইট লায়ন কাপস পৃথিবীর অন্যতম ব্যয়বহুল প্রাণী। এটি কাপ এবং এর দাম প্রায় 8 কোটি টাকা। অনেকে বা অনেক অভিজাত ব্যক্তি এটি কেনেন এবং পেটস হিসাবে ও সম্মানের প্রতীক হিসাবে। এটি যারা পালন করে তাদেরকে আসলেই অনেক লোক সম্মান দেয়। আর এটা যারা ক্রয় করে তারা অবশ্যই ধনী এবং ব্যয়বহুল লোক হতে হবে, কারণ এর দাম প্রায় বাংলা টাকায় 8 কোটি টাকা। 8 কোটি টাকা দিয়ে সাধারণ কোনো মানুষ শখের বশে এই প্রাণীটি কিনতে পারবে না। তাই এটা অভিজাত পরিবারের জন্য একটি সম্মানের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। বিভিন্ন দেশে বিভিন্ন অভিজাত শ্রেণীর লোকজন শখের বশে দক্ষিণ আফ্রিকার পাওয়া এই বিরল প্রজাতির সাদা সিংহের বাচ্চা ক্রয় করে থাকে। সিংহ তো আমরা অনেকই দেখেছি, কিন্তু এই সাদা সিংহের বাচ্চার দামটা একটু বেশি, কারণ এটা খুবই বিরল এবং রেয়ার, খুবই কম পাওয়া যায়। এজন্য এর দাম প্রায় 8 কোটি টাকা। এটা কিন্তু বড় সাদা সিংহ না, এটা হচ্ছে ছোট বাচ্চা শাবক, যার দাম প্রায় 8 কোটি টাকা। বাচ্চা অবস্থায় একে পালন করা হয় যেন বড় হতে হতে এই সমাজের সাথে খাপ খাইয়ে নিতে পারে। নাম্বার 3 এইবার আপনাদের কোনো হিংস্র নয়, কোনো মাছ নয়, কোনো পাখি নয়, এবার আপনাদেরকে আমি জানাবো একটি ঘোড়া সম্পর্কে যার নাম হচ্ছে গ্রিন মানকি। পৃথিবীর সবচেয়ে দামি ঘোড়াগুলোর একটি হচ্ছে গ্রিন মানকি। এই রেসিং ঘোড়ার দাম উঠেছে প্রায় 9 কোটি টাকারও বেশি। রক্তে ছিল বিজয়ের ডিএনএ আর গতি ছিল বিদ্যুৎ গতি, যার ফলে এই ঘোড়াটি কিনতে সবাই আগ্রহী দেখায়। এই কারণে এই ঘোড়াটির দাম প্রায় 9 কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়ে থাকে। পৃথিবীর সবচাইতে দামি ঘোড়াগুলোর মধ্যে এটি অন্যতম। এটি মূলত রেসিং খেলার জন্য বা যে কোনো অভিজাত পরিবার বিলাসবহুল জীবনযাপনের জন্য এটি ব্যবহার করে থাকে সম্মান বাড়ানোর ক্ষেত্রে। আর এটার রক্তের ভিতরে ডিএনএ এমনটাই পাওয়া গেছে যে এর গতি অত্যাধিক, যেমন বিদ্যুৎ গতির মতন এর গতি হতে পারে, যার ফলে এই ডিএনএ থেকে যে বাচ্চাগুলো জন্ম নেয় প্রতিটা ঘোড়ায় এরকমই হয়, যার নাম হচ্ছে গ্রিন মানকি। এজন্যই এটির দাম প্রায় 9 কোটি টাকারও বেশি বিক্রি হয়ে থাকে। এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি ঘোড়া বলা যায়। নাম্বার 2 আমি আপনাদেরকে এমন একটি প্রাণীর কথা বলবো যেটি সচরাচর আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে এবং আমরা প্রায় সর্বক্ষণিক তাদের দেখে থাকি। সেই জিনিসটার নাম হচ্ছে কুকুর, যার মূল্য হচ্ছে প্রায় 12 কোটি টাকা।
এটি কিন্তু আসলে আমাদের আশেপাশে ঘোরা এই সাধারণ কুকুর না, এটি হচ্ছে একটা চীনের রাজা মহারাজাদের সবচেয়ে প্রিয় পোষা প্রাণী, যার নাম হচ্ছে তিবেতান মাস্টিফ। এই তিবেতান মাস্টিফ গুলো রাজা, বাদশাহ, মহারাজ সবচেয়ে প্রিয় পোষা প্রাণী হিসেবে পালন করে থাকে। এই কুকুরটির দাম এত বেশি হওয়ার কারণ হচ্ছে এর আকৃতি বিশাল ও বিরল প্রজাতির, তাই এর দাম এতটাই বেশি। এটা বিলাসিতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এবং এই কুকুরটি দেখতে অন্যান্য কুকুরের থেকে অনেক আলাদা এবং এই কুকুরটি এখন খুবই কম পাওয়া যায়, যার ফলে এর দাম আরো বেড়ে গেছে। আগে হয়তোবা কিছুটা কম ছিল, এখন আরো বেড়ে গেছে। প্রায় 12 কোটি টাকা পর্যন্ত এই কুকুরটি বিক্রি হয়েছে। চীনের রাজা মহারাজাদের সবচেয়ে প্রিয় পোষা প্রাণী হলো এই কুকুর। নাম্বার এক এবং সর্বশেষ নাম্বারে আমি যেটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া একটি গরু, যার নাম হচ্ছে মেসি। আর এই তালিকায় শীর্ষে রয়েছে আমাদের সবচেয়ে প্রিয় প্রাণী গরু। মেসি নামের এই গরুটি কানাডায় বিক্রি হয়েছে প্রায় 15 কোটি টাকায়। এটা ছিল একটি প্রদর্শনী গরু, যার রক্ত, রস ও স্বাস্থ্য এবং সৌন্দর্য ছিল অতুলনীয়। কে বলেছে গরু কেবল দুধ দেয়? গরু এখন রাজা। গরু শুধু দুধ আর মাংসই দেয় না, গরু আমাদের সম্মানও এনে দেয়। যে এই মেসিটি পালন করেছে তিনি প্রদর্শনীতে সর্বোচ্চ রেকর্ডের নাম লিখিয়েছেন। তার যেমন সম্মান কামাই হয়েছে, তেমনি বেশি দামে মেসিকে বিক্রি করে অধিক টাকা লাভ হয়েছে। এই মেসিটি দীর্ঘদিন ধরে সে পালন করছিল, যার ফলে এতটাই বৃহৎ এবং বিরল প্রজাতির এরকম গরু একটির বেশি আর দুইটি খুঁজে পাওয়া যায়নি। আর আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া এই প্রাণীটি হচ্ছে গরু। আপনাদের এই গরুটি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, যেটি 15 কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছিল। এই ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল 10টি পোষা প্রাণীর গল্প। আপনার প্রিয় কোনটি কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অ্যামাজিং এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এরকম অবাক করা তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রহস্যময় প্রাণীর গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।